মেয়েরা স্বামীদের কাছ থেকে বেশি কিছু আশা করে না, ছোট ছোট কিছু আশা আবদার রাখে। আমার স্বামী আমাকে কেয়ার করুক, আমার অসুস্থ হয়েছি ওইটা বুঝুক, আমাকে জিজ্ঞেস করুক তোমার কি সমস্যা। এটাতে আমরা মেয়েরা অনেক সন্তুষ্ট হই। আজকে তোমার কি খাইতে মন চাইতেছে, এটাতে সন্তুষ্ট হই। মাঝে মাঝে সবসময় না। ভালোবাসুক, কেয়ার করুক, যত্ন নেয়, কারোর সামনে ছোট করে কথা না বলুক, এতটুকু চায়। ছোট ছোট আবদার, বেশি না। মাঝে মাঝে কিছু টাকা দিয়ে স্ত্রীর হাতে বলে দাঁড়াও, এটা তোমার হাত খরচ, তোমার কিছু খাইতে মন চাইলে, কিছু নিতে মন চাইলে নিও, তোমার যা ইচ্ছে তাই করিও। এগুলো চাই। কিছু কিছু স্বামীরা আছে দেখবেন বিয়ের আগে অনেক ভালোবাসা দেখা, আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক যত্ন রাখবো, অনেক কেয়ার করবো, তোমার কোনো সমস্যা হইতো না, তোমার অনেক অনেক কেয়ার করবো, অনেক ভালোবাসবো। এটা সব ভুয়া কথা। আবার সব স্বামীরা না, সব ভাইয়েরা না, কিছু কিছু স্বামীদের কথা বলতেছি, এরকম আছে দেখবেন। তো যাই হোক, কথায় আছি। আসলে আমরা মেয়েদের জীবন অনেক অন্যরকম, তাই না? আমরা ছোট ছোট বিষয়গুলো যখন স্বামীর সামনে তুলে ধরি, স্বামীরা মনে করে আমরা অনেক লোভী, অনেক খারাপ, অনেক বেয়াদব, অনেক অনেক কথা বলে। কেন ভাই? আপনারা আপনাদের স্ত্রীকে একটু ভালোবাসতে পারেন না? মাস শেষে একটু হাত খরচের টাকা দিতে পারেন না পরে? এটা আপনাদের কমে যায়। ইনকাম করেন কার জন্য? ফ্যামিলি, বউ বাচ্চা, মা বাপ, ফ্যামিলির জন্য। তো তো সবার জন্য করতে পারেন। আপনার ওয়াইফকে 2 টাকা দিলে কমে যায় ভাইয়া? কখনো কমে না। আল্লাহ খুশি হয়ে আরও বাড়ায় দেয় আপনার রিজিক, ইনকাম। বিয়ের আগে তো অনেক বললেন অনেক কেয়ার করবেন, যত্ন করবেন। বিয়ের পরে শেষ 1 বছর ভালোবাসা থাকে, একটু উষ্টা খাইলে বাবুরে দুমুরি যাই হাজব্যান্ডের আদরে, তোমার কি হয়েছে, কি সমস্যা, কি খাইবা, এ হোটেলে নিম, ওই হোটেলে নিম, ঘুরতে যাবো, জামা 100টার উদ্দি 10টা কিনি দের, 20টার উদ্দি 200টা কিনি দের, 200টার উদ্দি 300টা কিনি দের। বাবুরে এইদিকে ওইদিকে, কারোর বাসায় যাইতে নিষেধ, কারোর লগে কথা কইতে নিষেধ, মোবাইল হ্যাক করে ইয়েরেন, মোবাইলে একটু কল আসলে চেক করেন 18 বার। কেন রে ভাই? 1 বছর থাকে, করলে কেয়ার করলে, হ্যাঁ, মরণ পর্যন্ত করে যাবেন। মেয়েরা বুঝ দিতে পারমো দে না আমার স্বামী ভালোবাসে, এই কারণে এরকম করে। কেন 3 দিন করবেন, 2 দিন করবেন, তারপরে শেষ। আবেগের বসে 2 দিন, 1 বছর 6 মাস করেন, এরপরে সব কিছু শেষ হয়ে যায়। কেন ভাইয়া? আসলে মেয়েদেরকে সম্মান দিতে শিখুন, ভালোবাসেন। মেয়েরা হচ্ছে যত্নশীল, যত্ন পাইলে সব সময় আপনার দুঃখ কষ্ট সময় ফাঁসে থাকে। আপনি যত অবহেলা করেন না, একজন ভালো স্ত্রী আপনার ফাঁসে থাকে। হ্যাঁ, সব মহিলারা না, আবার সব পুরুষও না। পুরুষও খারাপ ভালো আছে, মহিলাও খারাপ ভালো আছে, আমি সবার কথা বলতেছি না। এরকম কিছু কিছু মানুষের জীবনে আছে, আশেপাশে কারোর কষ্ট এরকম শুনলে অনেক নিজের কাছে খারাপ লাগে। কেন ভাইয়া? আপনারা বউদেরকে ভালোবাসেন, বউরা হচ্ছে ফুলের মতো, ভালোবাসবেন, ফুলের মতো দেখবেন, অনেক সুন্দর কেয়ার করবেন, যত্ন করবেন, ফুলের মতো ফুটে উঠবে। ফুলের মতো যত্ন করবেন, আবার শুকিয়ে যাব। বোর যত্ন করতে শিখেন ভাইয়া, কেয়ার করতে শিখেন। বোর হাত ধরে হাঁটলে শরমের কিছু হয় না। বিয়ের পর 1 বছর তো ঠিকই হাত ধরে হাঁটেন। ওই প্রথম মেয়েরা শরমাইলো, আপনারা পুরুষেরা বলেন কিসের শরম, আমি তো আমার বউ তুমি। যখন বিয়েতে 1 বছর 2 বছর পরে জামাইয়ের হাত ধরে হাঁটতে গেলে বলেন মানুষে কি বলবে? মানুষে কি বলবে ভাই? আপনার স্ত্রী, আপনার ওয়াইফ কি বলবে? মানুষে কি বলবে দেখার বিষয় নাই তো আমার। আপনার ওয়াইফ, মা বাপ, সদ্য গোষ্ঠী সব কিছু ত্যাগ করে আপনার হাত ধরে আসছে, তাহলে ও তো শুধু আপনার দিকে তাকাই আসছে। আপনি সম্মান না দিলে তাহলে আর ফ্যামিলির লোক, অন্য বাইরের লোক কীভাবে সম্মান দিবে আপনার ওয়াইফকে বলেন? আমার কথাগুলো যদি কারোর জীবনে গতি থাকে, মিলে যায়, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর আমার কথাগুলো অবশ্যই ঠিক কিনা তাও জানাবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ব্লগ ভিডিওতে আবার চলে আসবো আপনাদের মাঝে।
এবার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।